আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে দিচ্ছেন। আলোচিত ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনান তার সাবেক স্ত্রী সাবিকুন নাহারকে আবারও বিয়ে করেছেন। এর আগে গত ২১ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। মাসখানেকের মধ্যেই তাদের আবারও বিয়ে হলো। মঙ্গলবার সাবিকুন নাহার নিজেই তার ফেসবুকে এই তথ্য জানিয়েছেন। আবু তহার সঙ্গে বিচ্ছেদের পর আবার কিভাবে একসঙ্গে হলেন বিষয়টি নিয়ে সাবিকুন নাহার লিখেছেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী, পুরোদস্তুর ধোঁকা, নিখাত এক প্রতারণা। কতদিনই আর বাঁচব আমরা এই দুনিয়ায়। অনন্ত পরকালের চুলচারা হিসাব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সব। সেই সাফল্যের বিকারী হয়ে আজ কথাগুলো লিখছি, কে কি ভাববে, কে কি বলবে। বাচ্চারা বাবা মাকে খোঁজে, এমনটা জানিয়ে সাবিকুন নাহার লেখেন, কি হবে আর কি না হবে এসবের বিন্দুমাত্রা পরোয়া নেই। প্রতিনিয়ত আয়েশা তার বাবাকে খুঁজে, উসমানও মাকে পাচ্ছে না। উসমানের সামনে অন্যরা তাদের মায়ের কাছে আম্মু বলে ছুটে যাচ্ছে। অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে উসমানের প্রশ্ন, তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে। বিচ্ছেদ ও আগের ঘটনা প্রসঙ্গে সাবিকুন নাহার বলেছেন, যা ঘটে গেছে তা অনিবার্য পরিণতি, যে এটাই তা হয়তো আমরা জানতাম, তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনোই এক নয়। ইলমুল ওয়াকিন আর হাক্কুল ওয়াকিনে আছে আকাশসম ফারাক। জানা বিষয়টি উপলব্ধি করেছি আমরা। সাবিকুন নাহার বলেছেন, হয়তো এভাবেই আমাদের ভাগ্যে লেখা ছিল। তাকদীরের কাছে তো অনেক বড়রাও অসহায় ছিলেন। যেমন গ্রহণের সময় নিরুপায় থাকে চাঁদের আলো, তাই বলে কি চাঁদ কশ্চিনকালেও কলঙ্কিত? সে যে আজন্ম আমার চাঁদই ছিল। দুরাচার শয়তান সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বারংবার। শুভ্র স্বচ্ছ সুন্দর চিন্তায় ইবলিশকে তাই ঠাঁই দেনি আর। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।